একটা কথা কিন্তু খুব ভাইরাল চলতেছে এখন, 300 ফিটের যে ভিডিও ছাড়লেই ফর ইউ। আগলা বালি তো হাঁটাই তো সরায় না, যদি এটি বৃষ্টি হইতো তাহলে বালুটা বসে পড়তো, তাহলে হাঁটাটা আর কি সরাইতো। আগলা বালুর কারণে যেমন এক পা পিছিয়ে দিলে আরেক পা এক পা সামনে দিলে আরেক পা পিছিয়ে চলে যায়। তো যাই হোক, বিকেলবেলা দেখেন জায়গায় জায়গায় বাচ্চারা খেলাধুলা করতেছে। তো জায়গাটা আবার ভালো হয়েছে বাচ্চাদের জন্য, খেলার জন্য অনেক উপকার হয়েছে। তবে কতদিন খেলতে পারবে এটা আবার জানি না, কতদিন খেলতে পারবে এটা জানা নাই। যতদিন কাজ না ধরবে তো এতদিন খেলতে পারবে। আসসালামু আলাইকুম, কী অবস্থা আমার কলেজের ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি আপনাদের বোন সানজিদ আক্তার কাকলি নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসছি। তো ভিডিওটা শুরু করলাম 6:10 থেকে। এখন যাচ্ছি হাঁটতে লেকের পার। তো এই এদিক সেদিক যাওয়ার ব্যস্ততার কারণে হাঁটতে পারি না। তো আজকে আবার বাসায় ভাবলাম হাইটে আসছি। তো এদিক সেদিক গেলেও হাঁটা হয়, যেদিকে যাই ঢাকা শহরে একটু ওদিকে যাই হাঁটার চেষ্টা করি, গাড়ি ঘোড়া কম চড়ে, রিক্সা মিশে কম ঘুরি, হাইটে এদিক সেদিক আসা যাওয়া করি। তো যাই হোক, ভিডিওটা শুরু করলাম। শুরুতে একটা লাইক দিন এবং এটার পাশে থাকেন। আর হলো গিয়ে যারা নতুন নতুন ভাই বোন নিয়ে করছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখার জন্য, এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনার প্রতি সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো দেখতে থাকেন, হাঁটতে পারিছি, কি বলবো, জায়গায় জায়গায় বসে রয়েছে। রাই মাই বই রয়েছে সানাইয়া, দেখেন গাড়ি চলতেছে 300 ফিট দিয়ে। আর বর্ষাকাল তো দেখেন লেকের পাড় দিয়ে সাইড দিয়ে কতটা আগাছা হয়েছে। ওই যে সূর্য অস্তায় যাচ্ছে। দেখেন কি সুন্দর সুন্দর হলুদ ফুল। তো অনেক মানুষ হাঁটতেছে, ওই পাশ দিয়ে কেউ এই পাশ দিয়ে কেউ ওই, যার যেদিক দিয়ে মন চাচ্ছে আর কি। লেকের পার এই যে সাইড দিয়ে কাজ হচ্ছে, আবার নতুন করে কাজ করতেছে বলতে পানির মনে লাইন করতে সম্ভবত, পানি নামার জন্য। এই যে ড্রেরিং করতেছে, ড্রেরিং কি জানি বলে, পানি নামার ওইটা করতেছে। হাঁটতে পারলে একা হাঁটতে পারলে আর কি হাঁটার স্পিডটা খুব ভালো থাকে। আর যদি কারোর সাথে আসা হয় তাহলে ওই যে কথার চলাচলে হাঁটি ওই রকমের হাঁটার একটা স্পিড থাকে না, যার কারণে ভাবতেছে এখন থেকে একাই হাঁটবো। একা হাঁটতে আসলে একা হাঁটার আর কি বেশি কাজে লাগে, একদম স্পিড হাঁটা হয়, হাঁটাটা কাজে লাগে। যাই হোক, এই জন্য একা আসলাম হাঁটতে। কাউকে চাইলে ডাক দিলে আসতো যে চল হাইটে আসি গা, তুই ইচ্ছা করি ডাক দিই নেই যে একাই হাঁটতে পারো। তো অনেক মানুষে হাঁটতেছে, তো হাইটে নিয়ে অনেক দ্রুত হাঁটতেছি, তো তার সাথে কথা বলে বেশি ক্লান্ত লাগে। আচ্ছা, এই যে সাইড দিয়ে খোদা হচ্ছে, এরপরে পাইপগুলো এগুলো কি করা হবে? হ্যাঁ, লাইন কি গ্যাসের লাইন, টেলিফোনের লাইন? ও, উপসরে নেওয়া হবে। হ্যাঁ, ভিডিও করতেছি। আপনারা কাজ করতেছেন, সমস্যা কি? যাই হোক, এগুলো হলো উপশহরে নিবে টেলিফোনের লাইন। যাক, আমি মনে করছি হয়তো পানির লাইন টাইন না হবে। ছেলেটাই বলতেছে, আন্টি আমাদের ভিডিও করতেছেন, সাইলেন্স করেন না, এই অবস্থায়। ও, সবাই চায়। তো যাই হোক, যেদিক দিয়ে
তার ফালানো হয়েছে। এটা আর কি আমাদের উপশহরে নেওয়া হবে, ঢাকা থেকে একদম আনা হয়েছে। এখন একটা কথা খুব ভাইরাল চলতেছে, যে ভাইরাল 300 ফুটের ব্রিজগুলো না, ওই ব্রিজে আইসা মানুষে বলে দিই টিকটকে ছাড়ে 300 ফুটের যে ভিডিও ছাড়লেই ফর ইউ। তো আমাদের বাড়ির কাছে এখন পর্যন্ত আমরা এই যে 300 ফুটের এই ব্রিজগুলো যে ভাইরাল ব্রিজগুলো একটা তো এখনও যায়নি। তো কথায় আছে না, মক্কার মানুষ হজ পায় না, কাছের মানুষ হলে এমন গাড়ি অনেক দূর দূরান্ত থেকে আসে সময় কাটায়, ছবি উঠায়, অনেক কিছু করে। কিন্তু যদিও সবাই করে, আশেপাশে আমাদের এদিকেও গেছে লোক, কিন্তু আমি আজ পর্যন্ত যাইনি। আমার মেয়ে বলছিল যে আম্মু চলো যাই, ওই ভাইরাল ব্রিজে যাইয়া ছবি উঠাই। আমি জামু, সবাই যায়, কিন্তু আমি এখন পর্যন্ত যাইনি। জামু বলতাছি তো যাইনি, যাদের কত ব্যস্ত। এই 300 ফুট রাস্তাটা একসময় এত ব্যস্ত থাকবে, আমরা এলাকার আমরা এই পার ওই পার যে হবো, এই রিক্স হয়ে যাবে। যার কারণে আর কি যে জায়গায় জায়গায় ফ্লাইওভার দিছে, কিন্তু ফ্লাইওভারটা এত দূরে দিছে যে আমার বাসার থেকে ফ্লাইওভারের কাছে আসতে 15 মিনিট লাগে, 10 থেকে 15 মিনিট লাগে। তো অনেক সময় মনে করি কি এই ফ্লাইওভারে 10 মিনিট হাইটা যাবো, এদিক দিয়ে একটু রিক্স নিয়ে একটু সময় নিয়ে দুই পার হয়ে যায়। যার কারণে কি এই ফ্লাইওভারটাতে আসা হয় না, আর এখনও মানুষ পারাপার হয় না, এইভাবেই পার হয়ে যায় 300 ফিট মাঝখান দিয়ে, রোড দিয়ে। তো যাই হোক, দেখেন কত ব্যস্ত গাড়ি, প্রচুর গাড়ি চলে সারাক্ষণে, দিনটা 24 ঘন্টা গাড়ি চলে। কি বলবো, রোড এটা একটা ব্যস্ততম রোড থাকবে। এই রোড দিয়ে আপনি বাংলাদেশের যেখানে ইচ্ছে সেখানে যেতে পারবেন। স্যার তো শব্দ করে না, ও জিয়ে এরা তো এমনি দিলে চাপ দিলে যায়, খুলে যায়। ইসমাইল আইসে, বাজার পাঠাইছে যে মনে হয়ে আইসে, ওইটাছে দেখো, ওই তো আবার ভুলতে পারে। ওই যাইছে নাকি ইসমাইলে না, মনে করছি ইসমাইলে বর্তম জি আইছে, মনে করছি ইসমাইল তাই দরজা খুলতারে যে খটখট খটখট করতেছে, কি এটা আবার আপনি আছেন, আবার মনে করছি যে ইসমাইলে মনে হয়। কি রে মোগলাই, কি তুই বানায় তৈরি করে লইছ বললা? আর তো তুই কি তৈরি করে লইছ, তাই ডাক ধর মোবাইল ধর, হয় নাই কয়টা মোগলাই একটা কাকুনি না দেখছ বড়াইছে নাম পাইতেছে সন্ধ্যাবেলা আসবে তুই অনেক পছন্দ হয়ে যায় খাও মোগলাই। হ্যাঁ চাকু আছে ফ্রিজ ইয়ের লগে, তরমুজের লগে পছন্দ খাও মোগলাই, ভালো লাগে বেশি করে খাও। জিয়ারে কইতেছ না খাইতো যে পান মোহ পান ফালাইলে পান খাইতো না, তো পান নাই পানি দানি মিষ্টি পানি মিশিয়ে দেয়, গান চাচ্ছে বেরিয়ে বুঝতে তো করতে হাই রে, গান মনে গেছো ভালোই লাগে। ওই যে নাটক কাঁচা পানি রুটিওয়ালা একটু ই করে ছোটো ছোটো করে বানাই, বেশি ভারী ভারী লাগতো না। বাতরি বাইরে লাইলেন না মাইয়ারা কটা বাতি কম রেট করে মুখ লাগাইলে কটা ভাত কম, ইলিশ মাছের বাসা আছে না, বেগুনের তরকারি আছে। আমি এটা দৌড়িই নি, বেগুনের তরকারি কেমন হয়েছে? এটা এনে থিয়ে দিচ্ছে, খালি হয়ে গেছে, এটা থিয়ে দে কেন? এই যে মুখটা এনে থিয়ে দেন, আসলো না কাম খাইতে আমার ভালো লাগে না, যেন বলে এনে ঢিলে তো ভালাই। কয়টা হইব রুটি? 1-2টা করে খাইব, 10টা 10টাই হইব। জান গাছে
জান ইয়ে একটু পানি দিয়ে ভিতর ইয়ে আদা লইন তো গইলা যাইব অফ করো। তো বন্ধুরা দেখতেই তো পাইছেন বিকেল থেকে ভিডিওটা শুরু করেছি, হাঁটতে বাইরেছি ওই মুহূর্ত থেকে আসলাম, আইসা অনেকক্ষণ রেস্ট নিচ্ছি, কারণ হলো প্রচুর পরিমাণ গরম ছিল, সমস্ত শরীর গায়ে গেছে। আসার পর দুই সাইডে দুইটা ফ্যান ছাড়ছি, তারপরে এসি ছাড়ছি, সাইরা বসেছিলাম। তারপর সন্ধ্যাবেলা কাশিফের বাবা আবার বাজার থেকে দেখতেই পাইছেন এই মোগলাই আনাইছে, মোগলাই খেলাম। তারপর পাশের বাড়ি ফুপু আসছে কাজ করে, বৃষ্টির মা, আমরা সবাই মিলে উপরে হাত ছিলাম। ফুপু খায় নাই, বলতেছে আমি বাসা থেকে এইমাত্র পানটা খাইয়েছি, আমি খাইতাম না। তো যাই ফুপু খাই নাই, আমরা সবাই খাইছি নাস্তা। তারপর আবার বৃষ্টি মা রুটি বানাইলো, দেখাইলাম যে রুটি বানাইতেছে। তো রুটি অলরেডি রাত্রে খাবার খাইয়ে নিছি। কাশিবার বাবা খাইয়ে বাইরে গেছে। তো ছেলেরা ওরা সবাই খাইছে। কী রে এখানে কিসের বিস্কিট না কি এইটা, এটা কি? তো যে খাওয়া দাওয়া শেষ, মেয়ের জন্য বসে আছি। বাজে এখনও গিয়ে 9:30, মেয়ে এখনও প্রাইভেট থেকে আসে নাই। মেয়ে আসলে মেয়েকে খাওয়াবো, ভাবতেছি একটু আগে ভাগে শুয়ে পড়বো। কারণ হলো কি এই সকালে স্কুল খোলা, বাচ্চাদের আজকে একটু বন্ধ ছিল, রিল্যাক্সে ঘুমাইতে পারছি। আর স্কুল খোলা থাকলে তো ভোরে উঠতে হয় 6টা, এমনিতেই 8টা থেকে আধা ঘন্টা আগে শুরু করছে। এখন ক্লাস শুরু করে এই 7:40-এ ওদেরকে বাসার থেকে বিদায় দিতে হয়, সব কিছু কমপ্লিট করে স্কুলে পাঠাইতে হয়। আমি নিয়ে যাই বেশিরভাগ, তো এই জন্য আর কি ভাবতাছি একটু আগে শুয়ে থাকবো। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। আমার আম্মা জান সবাইকে সালাম দাও। আচ্ছা ঠিক আছে। ওই যে চালনির নিচে, ওই যে চালনি আছে না রেখার মধ্যে, চালনির নিচে তোমার মোগলাই আছে, যাও খাও। ওই যে চালনি আছে না এই রেখার মধ্যে, চালনির নিচে দাও, তোমার আন্টি রেখে গেছে। এই যে এখানে রেখা হচ্ছে, চালনিগুলো রাখছে চালনির নিচে। তো যাই হোক, অলরেডি মেয়ে কথা বলতে বলতে চলে আসছে। মেয়েকে এখন খাওয়াবো, খাওয়া দাওয়া করে এত কাশ্মীরের বাবা গেছে বাজার থেকে আসলে তারপরে সে তো এখন শুবে না, ও শুইতে 2টা-2:30 বাজে। সে শুয়ে আর কি নিচে বসে টিভি দেখে, তামিল ছবি দেখে, এটা সেটা দেখে। তো আমি আবার শুয়ে থাকি গিয়া 10টা-11টার দিকে উপরে উঠে যাই। তো যাই হোক, সব কিছু মিলে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। জানি না কতটুকু হয়েছে, বড় না ছোট, ভিডিওটা এডিট করার পরে বোঝা যাবে। তো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেন। আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর যারা নতুন ভাই বোন নিয়োগ হচ্ছেন আমার এই চ্যানেলে, তাদের কাছে আমার অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখার জন্য। এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন, ঠিক আছে? তো আজকের নতুন এই পর্যন্তই, নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই চলে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।